জলপাইগুড়ি শহরে এরকম ছিল না। এখন এই যে হারে এদের উত্তপ্ত বেরোচ্ছে, আমার মনে হয় নেশার জন্যই হচ্ছে। অত্যাধিক নেশায় পরিণত হয়ে গেছে ছেলেপেলে। এখন কী করবে, বাড়ির মা বোনদের গলা হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। এরপরে শহরের নিরাপত্তাটা আমরা খুব প্রশাসনের কাছে দাবি করি যে ভালোভাবে চলাফেরা করতে হবে। ঠিক ঠিক। আপনার কি হয় দাদা? আপনার কি হয়? উনি আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ি, কেরানীপাড়ায় ঘটনা হয়েছে। ক্যানিপাড়া হরিসরকার পার্কের সামনে। পুলিশকে জানাচ্ছেন এখন? হ্যাঁ, পুলিশকে লিখিতভাবে অভিযোগ করছি এবং আমাদের পাশের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজও দিয়েছি পুলিশকে। আশা করি প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস যে দোষীরা শাস্তি পাক। কি নাম আপনার? আমরা সুদীপ দে। আমার বোন এসছে শিলিগুড়ি থেকে। ও শান্তিপাড়ায় নেমে ও টোটো ধরে ক্যানিপাড়ায় আর কি ঢুকবে। ও ক্যানিপাড়া মোড়টাতে নেমে গেল আর কি। ওখান থেকে হেঁটে হেঁটে আসছে ক্যানিপাড়া পার্কের পাশে আমাদের বাড়ি। তো ওখানে কোন পার্ক? হরিসরকার পার্ক। ওখান থেকে একটা ছেলে ওর পিছু নেয় আর কি। ওর সাথে গল্প করতে করতে আমার বাড়ি পর্যন্ত আসে। তারপরে তো মানে ছিনতাইকারী গল্প করছিল? হ্যাঁ, ওকে নানান অচেনা ধরনের- লোকের সাথে কথা বললো আপনার বোন? হ্যাঁ অচেনা তো উনি, হ্যাঁ তো কথা বললো? অচেনাই। ও বলছে যে আমি তো আপনাকে ও নাম বলছে কোথা থেকে আসছেন, কার বাড়ি যাবেন, হ্যাঁ অ্যাড্রেস চাচ্ছে, বলছে আমার ফোন নাম্বার নাই, আমার ফোন নাই আমার। তো ওর পিচ আসছে, আসার পরে আমার গেটটা খুললো, বাড়ির গেটটা খুলে ও আমার কলিং বেল আর কি টিপলো আর কি বোনটা। ওই তখনই ছেলেটা এই কাজ করলো, গলা থেকে নিয়ে। আর একটা টোটো যাচ্ছিল, টোটোটাও দেখলো বাড়ির আশপাশে, বাড়ির সামনে। বউটা দোতলা থেকে ও চিৎকার করছে। ও হ্যাঁ, আসলে ও তো দোতলায় ছিল, নামতেও পারছে না আর কি। কত টাকা কি ছিনতাই গেছে? গলার হাতটা নিয়ে ও লাফ দিয়ে চলে গেল। কত ভরি তারপর হবে? ওদের 10 গ্রাম থেকে। ওদের স্কুটি ছিল, ওই স্কুটিতে উঠে একদম সাথে সাথে চলে কতজন গেছে। ছিল দিদি? একজনই ছিল। স্কুটিতে উল্টে মানে উনি কি টোটাল স্কুটি নিয়ে দুজন আসছিল? ছিল। ওই তো যে ছিনতাই করলো আর যে স্কুটিতে বসেছিল, ওরা দুজন ছিল।